অবশেষে আফরার অপেক্ষার অবসান। ৫ দিন পর তার আদরের পাপা আজকে বাসায় ফিরল। তো সে তো খুশিতে আত্মহারা। তো আফরার পাপা বাসায় আসছে, তার জন্য কি রান্না করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা ৪-৫ দিন বাসায় একা থাকার পর অবশেষে আফরার পাপা কিন্তু বাসায় ফিরছে। তো উনি আমাকে ফোন করে বলল যে উনি বাসায় আসছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম ওনার জন্য রান্না করতে। জিজ্ঞেস করেছিলাম কি খাবে, উনি বলল যে মুরগির মাংস রান্না করে রেখো, আর কিছু রান্না করো না। এমনিতেও কিন্তু আমি ৩-৪ দিন যাবৎ ভিডিও দিচ্ছি না। আফরার পাপা বাসায় ছিল না, দাম্মাম গিয়েছিল। তারপরেই কিন্তু আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই, একদম বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। প্রায় ২ দিন আমি বিছানার থেকে ঠিকমতো উঠতেও পারিনি, এত পরিমাণে অসুস্থ ছিলাম। তো এখনও হালকা অসুস্থ আছি। তো আফরার পাপা যেহেতু আসছে তার জন্য তো আমাকে কিছু একটু রান্না করতেই হবে। সে এত কষ্ট করে ২-৩ দিন কষ্ট করে গাড়ি চালিয়ে আসছে, এর জন্য হচ্ছে এমনের জন্য একটু রান্না করতে আসলাম এখানে হচ্ছে উনি মুরগির মাংস তো ভাজা ছাড়া খান না, এর জন্য মুরগির মাংসটাকে ভেজে নিলাম, সাথে আলু। আর এইদিকে করলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তার মধ্যে ৩-৪টা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি। আর করলা ভাজিতে হয়তো সবাই কালো জিরা বা জিরা ফোড়ন দেয় না, তো আমি মাঝে মধ্যে দিই আর কি, সবসময় দিই না। তো আজকে দিলাম একটু। এখানে হচ্ছে এখন করলাটা দিয়ে করলা ভাজি করে নিব। এখানে একদম পাতলা পাতলা করে আমি করলাগুলোকে কেটে নিয়েছি, তারপর সুন্দর করে লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু করলা না, উস্তা বলে, যে ছোট ছোট করলা সেইটা। তো এই করলাটা হচ্ছে একটু তেতো, এর জন্য আমি আরও বেশি করে পেঁয়াজ দিলাম আর একটা আলু দিয়েছি কুচি করে। তো এটা হচ্ছে তেতোটা একটু কমায় আনবে। তো করলা এমনিতেও ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করলে কিন্তু অনেক বেশি তেতো হয়ে যায়, ঢাকনা ছাড়া ভাজি করলে তেতো কম লাগে। তো যে দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগির মাংসটা ভুনা করা রেডি হয়ে গিয়েছে। আমি আলু দিয়ে মুরগির মাংস ভুনা করে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ আর ২ টুকরা মাছ ভেজেছি, এটা দিয়ে হাতে মাখা ভর্তা তৈরি করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা ভাজি। আর আফরার পাপা বোতলে পানি খায়, এর জন্য ওনার জন্য বোতলে পানি ভরে রাখলাম। এদিকে ঘরবাড়ি অগোছালো হয়েছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম ঘরবাড়ি তেমন গুছাইনি, কিছুই করিনি ধরতে গেলে। তো হচ্ছে উনি আসছে, এর জন্য আমি ঘরবাড়িটা গুছিয়ে নিচ্ছি। এটা আফরার রুমটা আমি সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে জামা কাপড় রাখা ছিল, সেই জামা কাপড়গুলোকেও কিন্তু আমি একটা করে ভাঁজ করে নিব। তো সব রুমের বিছানা গোছানো হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি প্রত্যেকটা রুম খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রুম, অবশ্য আফরাও আমাদের রুমেই থাকে, আমরা ৩ জন একই রুমেই থাকি। আফরার রুম বললেও ভুল হবে, কারণ ও রুমে একদিনও থাকে না। আর এটা হচ্ছে বাহিরটা, ড্রয়িং রুমটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। বাহির থেকে প্রচুর পরিমাণে ধুলা আসে, আফরা সারাদিন এদিক দিয়ে খেলাধুলা করে, বাহিরে যায় জুতা পরে, বাহিরে জুতা পরেই ঘরের ভিতরে আসে। তো একদম নোংরা হয়েছিল, অনেক বেশি ধুলো জমে গিয়েছিল, সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, ব্যাচিং, বাথরুম, প্রত্যেকটা রুম সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও হচ্ছে, এদিকে আমার কাজও সব কিছু করার রেডি। তারপর হচ্ছে এদিকে আমি ড্রয়িং রুমটাও বেশ ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার জুতাটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, এটা এখনো শুকায়নি, এদিকে রেখে দিয়েছি। এদিকে কাজ করতে করতে কথা বলতে বলতে আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। আমি ভাতটাকে মার ফেলতে কাট করে রেখেছি, এটা হচ্ছে ক্লিপ দিয়ে তারপর এরকম করে রাখা হয়। তো আর রান্নাঘরটাও আমি সব পরিষ্কার করে নিয়েছি, সব হাঁড়ি পাতিল যা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এত কাজ করার পর আমি প্রচুর পরিমাণে গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে বাহিরে আসলাম একটু, আফরা বারবার বলছিল চলো আব্বু এসেছে, চলো দেখি আব্বু এসেছে কিনা। আমি ওকে যতবারই বলছিলাম যে আব্বু এখনও আসেনি, আসলে তো গাড়ির হর্ন দিবে। তো তারপরও সে বিশ্বাস করছিল না। তো এখনও যেহেতু আসছিল না, এখন প্রায় রাত ৯টা মতো বেজে গিয়েছে, আসেনি এখনও, এর জন্য আমি হচ্ছে বাহিরে লাইট দিয়ে রাখলাম। আর এদিকে গেটে তালা দেওয়া আছে, আমি হচ্ছে সিটকিনিটা খুলে রাখলাম, যদি উনি চায় তাহলে আমাদের না ডেকেও বাহিরের তালা খুলে ভিতরে চলে আসতে পারবে। তো আমি সিটকিনিটা খুলে আবার চেক করতে চলে আসলাম যে এটা কি ভালো করে তালা দেওয়া আছে কি না। তো হ্যাঁ, এটা ঠিক মতো তালা দেওয়া আছে।
তো আফরা বারবার আমাকে বলছিল বাহিরের গেটটা খুলো, দেখি পাপা এসেছে কিনা। তো সে বাহিরের দরজা খুলে দেখছিল, বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, বাতাস। তো আমি যেহেতু রাত, এই জন্য আর তাড়াতাড়ি করে দরজাটা আটকে দিলাম। ওর আব্বু এখনও আসেনি, যদিও আমাকে কল দিয়েছিল। যেহেতু 22 তারিখে ফাউন্ডেশন ডে, এই জন্য রাতের বেলা শহরে বাহির থেকে যে গাড়িগুলো আসে সেগুলো ঢুকতে দিচ্ছিল না, হয়তো 12টার পর ছাড়বে। এর জন্য ওর আব্বুর আসতে দেরি হচ্ছিল। ওর আব্বু নো এন্ট্রির কারণে গাড়ি এক জায়গায় থামিয়ে রাখতে হয়েছে। তারপর অনেক রাত হয়ে যায়, এর জন্য ওর আব্বু বললো যে তোমরা খেয়ে নাও। এর জন্য আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। রাত প্রায় 12:30 1টা মতো বেজে গিয়েছিল। তখন ওর পাপা এসেছে, জাফরা বের হচ্ছে এখন। ও আমার জন্য ওয়েট করে না, ওর আব্বুর কথা শুনেছে আর দৌড়ে বের হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কিভাবে দৌড় দিয়েছে। অবশেষে তার অপেক্ষার অবসান হয়েছে। এতদিন পর সে তার বাবার কোলে বাবার আদর খাচ্ছে। মেয়েটা আমার বাবার জন্য খুবই পাগল। কয়দিন ওর আব্বু ছিল না, ও খুবই দুঃখী মন নিয়ে থাকতো, আর আমিও অসুস্থ ছিলাম, ওকে সময় দিতে পারিনি। তারপর বাহিরেও কোথায় নিয়ে যেতে পারিনি। খুবই কষ্টই হয়েছে আমার মেয়েটার। আমি ওকে ঠিকমতো খাওয়াতেও পারিনি, গোসলও করাতে পারিনি, মানে ওর যত্নই হয়নি এই কয়দিন। খুবই আমিও কষ্ট করেছি, আমার সাথে মেয়েটাও কষ্ট করেছে। মেয়ে যেমন বাবার জন্য পাগল, তেমন বাবাও মেয়ের জন্য পাগল। এত কষ্ট করে এত দূর থেকে এসেছে, এত রাত হয়ে গিয়েছে, এরপরও মেয়ের জন্য হাতে করে কোনো কিছু আনবে, মজা নিয়ে আসবে, সেটা কিন্তু ভুলেনি। এত পরিশ্রম কষ্টের মাঝেও কিন্তু সে তার মেয়েকে খুশি করার কথা ভুলেনি। তো আমরা এখন রুমে চলে আসলাম, আর এদিকে ওরা পাপা যেহেতু চলে এসেছে, এখন আর লাইট দেওয়ার প্রয়োজন নেই। আমি লাইটগুলোকে অফ করে দিলাম। এবার ঘরে যেয়ে আফরা পাপা ফ্রেশ হবে, ওর পাপাকে খেতে দিব। অনেক দূর থেকে এসেছে, একদম চেহারা দিকে তাকানোই যাচ্ছে না, খুব কষ্ট হয়েছে বেচারার। তো এদিকে আফরা পাপা আফরার জন্য একটা জুস এনেছে, 3টা আইসক্রিম এনেছে। মেয়ে তো খুবই খুশি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন এই বাবা মেয়ের ভালোবাসার পর্ব চলতেই থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।